দেশে ও দেশের বাহিরে যে যেখানে আছেন সকল তরিকতপন্থী ভাই ও বোনদের জানাই আমি বারিক বৈদেশী আমার আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, শুনে একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পেতে। আমরা সকলেই জানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছ থেকে মাওলায়াত পেয়েছে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু উনি মাওলায়াত পেলেন দয়াল নবীর কাছ থেকে। মাওলা আলীর কাছ থেকে কয়জনে খেলাফত পেয়েছিল, বা আমরা যে বিভিন্ন তরিকার অন্তর্ভুক্ত যারা আছি আমরা এই তরিকত কিভাবে পেলাম, আমার আলোচনা শুনলেই আপনাদের বিষয়টা জানা হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মাওলায়াত পাওয়ার পর মাওলা আলী কাছ থেকে 6 জন ব্যক্তি খেলাফত পেয়েছিলেন। যে 6 জন ব্যক্তি খেলাফত পেয়েছে তাদের মধ্যে হলো প্রথমে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় জন হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলীর ঔরসজাত 2 সন্তান। তৃতীয় জন হলো হযরত কুমাইল বিন জায়েদ, উনি খেলাফত পেয়েছে মাওলা আলীর কাছ থেকে। চতুর্থ জন হলো হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। পঞ্চম জন হলো হযরত ওয়েস আল করনি রাদিয়াল্লাহু আনহু। ষষ্ঠ জন হলো হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন ব্যক্তি মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুর কাছ থেকে খেলাফত পেয়েছে। তো তাদের মধ্যে 2 জন থেকে এই তরিকতের প্রচার, তরিকতের প্রচলিত বিষয়গুলো আমরা পেয়েছি। হযরতে ওয়েস আল করনি থেকে একটি তরিকা এসেছে, সেই তরিকাটা হলো তরিকায়ে ওয়েসিয়া। আমাদের বাংলাদেশেও ওয়েসিয়া তরিকার অনেক ভক্ত মুরিদান আছে, দরবার আছে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, সাধক জালালউদ্দিন খার একটা গানের মধ্যে বলা আছে, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি। অর্থাৎ নবী গাছ, ওই গাছের ডাল হলো মাওলা আলী, ওই ডালে হাসান বসরি হলো পহেলা কলি। হাসান বসরি থেকেই মূলত 2টি তরিকার প্রকাশ, কাদরিয়া চিশতিয়া বা চিশতিয়া কাদরিয়া। হাসান বসরির হাতে বায়াত গ্রহণ করে খাজা ওয়াহিদ বিন জায়েদ, উনি চিশতিয়া তরিকার প্রথম পুরুষ, প্রথম গুরু। তারপর পরে গিয়া হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করে হযরতে হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, উনি কাদরিয়া তরিকার প্রথম পুরুষ বা গুরু। হাবিব আজমি থেকে কাদরিয়া, তার প্রমাণ কাদরিয়া তরিকার যে খানদানগুলো আছে তার মধ্যে প্রথম খানদানটাই হলো হাবিবিয়া। আর চিশতিয়া তরিকার যে প্রথম খানদান, ওই খানদানটাই হলো জায়েদিয়া, খাজা ওয়াহিদ বিন জায়েদ থেকে। তাহলে জায়েদিয়া চিশতিয়া তরিকার প্রথম খানদান, কাদরিয়া তরিকার প্রথম খানদান হলো হাবিবিয়া। অর্থাৎ হাবিব আজমি এবং কি খাজা ওয়াহিদ বিন জায়েদ, এই 2 জন থেকেই কাদরিয়া চিশতিয়া এই 2টা তরিকার প্রচলন শুরু। পরবর্তীতে কাদরিয়া তরিকার ইমাম হয় হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এবং কি চিশতিয়া তরিকার ইমাম হয় হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কাদরিয়া তরিকা থেকে আরও 2টি শাখা বের হয়, সেই শাখা দুটি হলো নকশবন্দি এবং কি মুজাদ্দাদিয়া। মূলত আমাদের দেশে কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দাদিয়া এই তরিকতগুলি প্রচলিত আছে। তরিকায়ে ওয়েসিয়ারও অনেক ভক্ত মুরিদান আমাদের এই দেশে আছে। তাহলে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারলাম যে নবীর কাছ থেকে পেল মাওলা আলী, মাওলা আলীর কাছ থেকে খেলাফত পেল 6 জন। 6 জনের মধ্যে 2 জন থেকে এই তরিকতের প্রচলন আমাদের দেশে এখন পর্যন্ত। এই তরিকতের অনুসারী হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদানগণ আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমরা যারা এখনো বায়াত হই নাই, এখনো গুরু মুর্শিদ ধরি নাই, আমরা একজন কামেল গুরু মুর্শিদের শরণাপন্ন হব এবং কি গুরু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করব।
বায়াতে রাসূল গ্রহণ করে মুর্শিদের আদেশ নির্দেশ মেনে আমরা যেন আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।